বলছে বড় ছেলেটা একটু বেশি দেখাশুনো করতো তো, ওই জন্য 1.5 কাঠা জমি বেশি দিয়েছি। তুমি বেশি দেওয়ার কে হে? এই তুমি বেশি দেওয়ার কে? তোমার অন্য বাকি ছেলেগুলো তোমাকে দেখেনি, তার জন্য কিয়ামতের মাঠে তারা আসামির কাঠ গড়াতে দাঁড়াবে। তুমি কেন 1.5 কাঠা জমি এদিক ওদিক করতে গেলে? এই লোকটা আবার দেখছি তসবিহ নিয়ে বসে আছে মসজিদে। ফেরেশতারা খুব খুঁজছে কিন্তু একে, যদি আবার পেয়ে যায় কি যে করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হাজী সাহেব হজ করতে যাবার আগে জমি ভাগ করে বেটিদের ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি দিয়ে চলে গেল হাজী সাহেব হজ করতে। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? মারাত্মক ভাবে ঘটছে সমাজে। মারা গেল পোতা, বেটা মারা গেল, বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিল, কেন? সম্পত্তি পেয়ে যাবে বলে। অসংখ্য ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় যে নাতি বা পোতা তার দাদুর খাট ধরে জানাজার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবকে বলেছে, ও ইমাম সাহেব, আমার দাদুর জানাজা পড়াতে যাবেন না যতক্ষণ না আমার মাকে আর আমাকে কিছু অন্তত ইনসাফ না করবে। চলুন, আপনাকে এবার যে কথা বলছিলাম, জাহান্নাম ঘোষণা করে দিচ্ছেন আল্লাহ তাআলা। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কিয়ামত হবে, এটা আমাদের বিশ্বাস আছে না নেই? আছে, আছে। আল্লাহ নবীকে বলছেন, নবী, তারা প্রতিফল দিবসকে মিথ্যা মনে করে, কিয়ামতের দিবসকে তারা অস্বীকার করে। কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেয়। যদি বলছেন এই ব্যাপারটা বলতে হবে, ইয়েস, এই ব্যাপারটা দেখুন কত আসামি বসে আছে এখানে, আপনি তো সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেননি। সর্বপ্রথম একটু একটু করে বলি। আচ্ছা বলুন, আপনারা তো জানেন যে আমি সুস্বার করে বলি না, কেটে কেটেই বলি সোশ্যাল মিডিয়াতে, ঠিক তেমনভাবেই বলবো, ব্যতিক্রম কিছু হবে না। আর আমার কাছে আজরাইল, আমার কাছে জিবরিল আসে না যে কোরআন মনে হয় নতুন করে অবতীর্ণ হয়, এরকম কিছু নয়। একই কথা বারবার শুনুন, কি হবে। জি, প্রথম আপনাদেরকে বলে রাখছি, এতিম কাকে বলে? যার আব্বা নেই, ছেলে বা মেয়েটা যৌবনে পদার্পণ করেনি, এ হচ্ছে এতিম। আব্বা নেই, মা মারা গেল, এতিম হলো না, আব্বা মারা গেল, এতিম হলো, তাই তো? আল্লাহ তাআলা এখানে বলছেন এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করে যারা, ওরা কিয়ামতের দিবসকে অস্বীকার করে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে এতিমদের পক্ষে না বিপক্ষে? কোনটা? পক্ষে, তাই তো? এইবার একটা কথা আবার জিজ্ঞেস করছি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, দরজায় আওয়াজ হচ্ছে, কে? তা একজন মহিলা বলছেন, আমি এসেছি। তা তার সাথে আছে 2টি কন্যা বাচ্চা, বাচ্চা ছেলে আছে। তা আম্মাজান আয়েশার কাছে কিছু চাইলেন। আম্মাজান আয়েশা বললেন, বাড়িতে তেমন কিছু নাই, একটা খাজুর ছিল, খাজুরটা মেয়েটিকে দিলাম। তা ওই মেয়েটিকে আবার দেখলাম যে খাজুরটা মাঝখান থেকে অর্ধেক করে ভাগ করে 2টি বাচ্চা মেয়ের হাতে তুলে দিলেন। আল্লাহ নবী বাড়িতে এলেন। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবী, ঘটনা এই 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 ঘটেছে। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, পৃথিবীতে যদি কন্যাকে জন্ম দেওয়ার পরে কেউ বিপদে পড়ে যায়, বিবাহ দেওয়া হোক, তার পোশাকে হোক, তার খেতে দেওয়া হোক, তাকে লালন পালনে হোক, যে কোনোভাবে কোনো লোক যদি তার মেয়েকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহ নবী 2টো আঙুলকে এইরকম জমা করে দিলেন, একদম এই মধ্যমা তর্জনী আঙুলকে জমা করে দিয়ে বলছেন, আয়েশা, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। অনেক লোক আছে না, মেয়ে হয়েছে বলে মুখের দিকে তাকানো যায় না, খুশি হয় না। এই পাগল কোথাকারে, তোমার 12টা বেটা হলেও আল্লাহর নবী এই অপশন তোমাকে দিয়েছে যে ওই লোকের সঙ্গে আমি জান্নাতে থাকবো? বলেছে? বলেনি। আরে আপনার মতো ভাগ্যবান সাকরগাছার পাশে গ্রামে আর কেউ আছে যে আপনার বাড়িতে 4টে বেটি আছে, আপনি 4টে বেটির বাপ, আপনি 3টে বেটির বাপ, আপনার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে? আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন।
কি চারটিখানি বড় কথা। ওই জন্য আপনাকে আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে যে আপনি যেখান থেকে বাড়ি আসবেন, এলেম বাজার থেকে আসছেন, গুড়িচা থেকে আসছেন, যেখান থেকে আপেল আঙুর বেদানা বাড়িতে এনে সর্বপ্রথম আপনার বেটির হাতে দিবেন, আর আপনার বেটির মাঝে সাঝে কপালে একটু করে চুমা দিবেন, আর আপনার বেটির পিছনে বেশি করে টাকা খরচা করবেন। ও যেটা চাইবে শরীয়ত সম্মত যদি হয় সেটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ও হচ্ছে নবীর সঙ্গে জান্নাতে আপনি থাকবেন তার মাধ্যম। না সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম শর্ট থাকে, আজকে আর বলার দরকার নেই, কালকেই বলবেন জলসা শেষ করে। স্বতঃস্ফূর্তভাবে এত বড় একটা কথা আল্লাহ নবী বলছেন, একবার সুবহানাল্লাহ বলা যায় না? না এখন আর বলতে হবে না তোমার সুবহানাল্লাহ, এখন আর তোমার সুবহানাল্লাহ শুনতে চাইছি না। একটা কথা আছে না যে আইলে হাদিস মানে পকেটে হাদিস। হ্যাঁ, নিজেকে সবসময় যারা বলছেন আহলে হাদিস আহলে হাদিস, ওরা অটোমেটিক বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি পকেটে করে নিয়ে ঘোরে। এইটা যদি অন্ততপক্ষে কোনো বেদাতীদের জলসা হতো তা দেখতেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাইকে গন্ধম করে বাঁচত। মানে আমরা এত খারাপ হয়ে গেছি যে একবার স্বতঃস্ফূর্তভাবে একটা এত মারাত্মক কথা শুনে আলহামদুলিল্লাহ বলবো, এ মানসিকতা আমাদের নেই। কখন বলবো বলুন আলহামদুলিল্লাহ, তখন বলতে হবে। আশ্চর্য ব্যাপার। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আল্লাহ এতিমের পক্ষে না বিপক্ষে? পক্ষে, পক্ষে। চলুন, একটা লোক আল্লাহ নবীজির কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহ নবী, আমি একজন কঠিন হৃদয়ের মানুষ, আমার মনে কখনো দয়া হয় না, আমার মন এত শক্ত, আমি যাই কিছু করি না কেন আমার অন্তরে দয়া হয় না। আল্লাহ নবী বলছেন, তোমার পাতা প্রতিবেশীর ভিতরে যদি কোনো এতিম বাচ্চা যদি থাকে তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে। তার মানে বলুন তো এখন আল্লাহ নবী এতিমের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, খুব হুঁশিয়ারি করে বলবেন তো, খুব ভেবে চিনতে। বয়স্ক লোকেরা বলবেন। আমি মমতাজুল ইসলাম, আমার একটা ছেলে আছে, ছেলেটার বয়স 4 বছর, 4 বছর, আর আমার আব্বা বেঁচে আছে। আমার ছেলের বয়স 4 বছর, আমিও বেঁচে আছি, আমার আব্বাও বেঁচে আছে। হঠাৎ করে কালকে হাই রোডে যেতে যেতে আমি অ্যাক্সিডেন্টে মারা গেলাম, আমার ছেলে কিন্তু বেঁচে আছে। আচ্ছা বলুন তো, আমি মারা যাবার পরে আমার ছেলে এতিম হলো কি হলো না? হ্যাঁ, হয়েছে, হয়েছে, তাই তো? এইবার বয়স্ক লোকেরা বলুন, ইয়াং ছেলেরা বলতে পারবে না হয়তো, বয়স্করা বলুন, আমি মারা যাবার পরে আমার আব্বা বেঁচে আছে, আমার বেটা বেঁচে আছে, বলুন তো আমার বেটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে? পাবে না। তা আল্লাহ এতক্ষণ ধরে বলছে যে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো, এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো, এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো। একথা বলতে বলতে আল্লাহ একথাও বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী কখনো এতিমের সঙ্গে ধমক দিয়ে কথা বলবেন না আপনি। আরে এতিমের সঙ্গে ধমক দিয়ে কথা বলতে আল্লাহ নিষেধ করছেন। আমি যখন মারা গেলাম আমার বেটা এতিম হয়ে গেল, তা আমার বাপের সম্পত্তি পাচ্ছে না কেন? তাহলে আল্লাহ কি এখানে কথা উল্টো করে কিছু বলছেন? না, গোলাম হোসেন বুঝতে ভুল হয়েছে। ঘটনা কি? ঘটনা আল্লাহ দেখাতে চাইছে তোমার বেটাকে মেরে দিয়েছি, তোমার পোতা এতিম হয়ে গেল, আগে নিজের ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছে দেখি, তবেই তো পরের এতিমকে দিয়ে তোমায় পরীক্ষা চালাবো। অধিকাংশ দাদুয়ে পরীক্ষায় ফেল। বেটা মারা গেছে, বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে যাতে ওই হাই রোডের জমিগুলো না পেয়ে যায়। আবার কিছু কিছু হাজি সাহেব আছে দেখছি, আল্লাহু আকবার, মক্কায় গিয়েছিল, সস্তার বড় বড় পাঞ্জাবি কিনে পড়ছে আর তসবি নিয়ে ঘুরছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যাবার আগে দেখছি ওরে বাবা, বৌমাকে সম্পত্তি পেয়ে যাবে বলে ফাঁকি দিয়ে চলে গেল। জি, আর হজে করতে যাবার আগে বেটা বেটিদেরকে ডেকে বলছে, মা তোদের 3 বোনকে একটা কথা বলছি শোন। বলছি কি আব্বা বলো? বলছে রাগ করবি না তো মা? বলছে না রাগ করবো না। বলছে ঘুরিসা মোড়ে যে 1.5 বিঘে জমিটা রয়েছে রাস্তার ধারে,
ওই 1.5 বিঘে জমিটা তোরা 3 ভাইকে দিয়ে দিই, তোরা পরের ঘরে চলে গেছিস, তোরা নিয়ে কি করবি? আর সে বিলে জমি আছে, ঠাকুরগাছা দক্ষিণ মাঠে বিলে 1.5 বছর পানি জমে থাকে, ওইটা তোরা 3 গুণে পরে ভাগ করে নিস। মানে ফেরেশতারা ভাবছে যে কি লোক আসছে মক্কাতে, আর ও যে প্লেনে করে হজে যাবে, প্লেন ভেঙে যাবার কথা। মানে যে সিস্টেমে জমি ভাগ করেছো, প্লেন ভেঙে পড়ে যাওয়ার কথা। আল্লাহ আকবার। মানে শয়তান ওকে দেখে হাসে যে তোর মতো লোক হাজে আরশাদে চুমা খেতে এলো 4.5 লাখ টাকা খরচা করে। হ্যাঁ, কোন মানুষকে যদি দেখতে চান যে লোকটা বেঁচে আছে, জাহান্নামী লোক বেঁচে আছে অথচ জাহান্নামে চলে যাবে, ওই লোক যে লোক তার মিরাস থেকে তার ওয়ারিসকে বঞ্চিত করে দেয়, এ মারাত্মক খাতারনাক লোকে। বলছে বড় ছেলেটা একটু বেশি দেখাশুনো করতো, তো ওই জন্য 1.5 কাঠা জমি বেশি দিয়েছি। তুমি বেশি দেওয়ার কে? হে, তুমি বেশি দেওয়ার কে? তোমার অন্য বাকি ছেলেগুলো তোমাকে দেখেনি, তার জন্য কিয়ামতের মাঠে তারা আসামির কাঠ গড়াতে দাঁড়াবে। তুমি কেন 1.5 কাঠা জমি এদিক ওদিক করতে গেলে? এই লোকটা আবার দেখছি তসবিহ নিয়ে বসে আছে মসজিদে। ফেরেশতারা খুব খুঁজছে কিন্তু একে, যদি আবার পেয়ে যায় কি যে করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হাজী সাহেব হজ করতে যাবার আগে জমি ভাগ করে বেটিদের ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি দিয়ে চলে গেল হাজী সাহেব হজ করতে। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? মারাত্মক ভাবে ঘটছে সমাজে। মারা গেল পোতা, বেটা মারা গেল, বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিল, কেন? সম্পত্তি পেয়ে যাবে বলে। অসংখ্য ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় যে নাতি বা পোতা তার দাদুর খাট ধরে জানাজার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবকে বলেছে, ও ইমাম সাহেব, আমার দাদুর জানাজা পড়াতে যাবেন না যতক্ষণ না আমার মাকে আর আমাকে কিছু অন্তত ইনসাফ না করবে। ঘটনা পাড়া গ্রামে ঘটে না? ঘটে, কত যে ঘটছে। আল্লাহ একটা চরম পরীক্ষায় ফেলেছেন। দাদু, আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছো দেখি, তবেই তো পরের এতিম। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে এতিমের সঙ্গে কোন রকমের অসৎ ব্যবহার করা যাবে কি না। ওই জন্য আপনাকে বারবার বলি, বারবার, যে আপনি তো বাজারে মাঝে সাঝে ঘোরেন, আবার আপনার পোতার জন্য মাঝে সাঝে চকলেট কিনতে যান, ক্যাডবেরি কিনতে যান না? যান। তা আপনি জানেন যে আপনার পাড়াতে দুটো বাচ্চা আছে এতিম, 2 ভাইয়ের আব্বা মা কেউ নেই, অ্যাক্সিডেন্টে কিছুদিন আগে তার আব্বা মারা গেছে, জানেন না? জানেন। তা আপনি যখন ক্যাডবেরি বা চকলেটটা কিনছেন, ওই দুটো ছেলে বারবার আপনার সাইডে ঘোরাফেরা করছে কিন্তু বলতে পারছে না। আত্মা চাইছে একটা ক্যাডবেরি দিলে খাওয়া যেত। আপনার কাছে অনুরোধ, আপনি অন্তত একটু ভেঙেও তাদের দুজনের হাতে একটু করে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? কোথায়?